আমরা যাচ্ছি এখন তারুয়াতে। তারুয়া থেকে ঘুরে আসব এবং তারুয়ার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই চরকুকরি থেকে ট্রলার দিয়ে আমরা তারুয়া যাব। চরকুকরি থেকে তারুয়া যাওয়ার ট্রলার ভাড়া হচ্ছে পার পার্সন 100 টাকা করে। তো যাচ্ছি তারুয়াতে, দেখা হচ্ছে তারুয়ায়। তারুয়ার সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে লাল কাঁকড়ার চর। সেখানে লাল কাঁকড়ার চরে যাব, লাল কাঁকড়া দেখব, লাল কাঁকড়া ধরার চেষ্টা করব। দেখতে থাকুন, আমাদের সাথে থাকবেন। তারুয়ার চরে যাওয়ার জন্য আপনি যে ঘাট থেকে ট্রলার উঠবেন সেটা হচ্ছে ওয়াচ টাওয়ারের এই ঘাটটা থেকে। এই ঘাট থেকে ট্রলারে করে আপনারা তারুয়া চলে যেতে পারবেন একেবারে সহজে। এখান থেকে আমরা সবাই একে একে ট্রলারে উঠে যাচ্ছি, আর ট্রলারে ভাড়া হচ্ছে পার পার্সন 100 টাকা করে। কিন্তু আমরা যেহেতু রিজার্ভ ট্রলার নিয়ে নিই, আর এই জন্য আমাদের ভাড়া পড়ে প্রায় 1800 টাকার মতো। তো চলেন, থাকুন আমাদের সাথে। আমরা একটা মাছ ধরার বড় ট্রলার নিয়ে নিই, কিন্তু আগে আপনাদের সতর্ক করে দিতে চাই, ট্রলার নেওয়ার আগে ভাড়ার ব্যাপারটা ভেঙে নেবেন, না হলে পরবর্তীতে আপনাদেরকে ঝামেলা পোহাতে হবে। তো আমরা আগে থেকে ট্রলার ভাড়া নিয়ে নিয়েছিলাম, তাই কোনো ঝামেলায়ও পড়তে হয়নি আমাদের। কুকরিমুকরি ওয়াচ টাওয়ার ঘাট থেকে যখন আমাদের ট্রলার ছেড়ে যায়, উনি ছিলেন আমাদের ট্রলারের পাইলট, একদম ছোট একটা ছেলে, ওর বাবাও ছিল সাথে। আর আমরা এগিয়ে যাচ্ছিলাম তারুয়ার দিকে। কিন্তু তারুয়ার দিকে যাওয়ার পথে দূর থেকে চর কুকরিমুকরি দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগছিল। নদীর পাড়ে অনেক বড় বড় বক এবং সারস দেখা যাচ্ছিল, আর ম্যানগ্রোভ বনটা দেখা যাচ্ছিল। মন ভরে উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম তারুয়ার দিকে। আর তারুয়ার দিকে এগিয়ে যেতে যেতেই আমাদের ট্রলারের পাইলট চেঞ্জ হয়ে যায়। সেখানে সেই পিচ্চি ছেলেটাকে সরিয়ে নাইম নিজে দায়িত্ব কাঁধে তুলে নেয় ট্রলার চালানোর। নাইম খুব ভালোই ট্রলার চালাচ্ছিল। কিছু সময় ট্রলার চলার পরেই প্রচণ্ড ঢেউ উঠছিল, আর এই ঢেউয়ের কারণে একেবারে হেলে দুলে পড়ছিলাম। আমি যেহেতু একটু ভীতু মানুষ, তাই এই ঢেউগুলোকে আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু বাকিরা খুব এনজয় করছিল ঢেউয়ের মোমেন্টটা। ওরা সবাই ঢেউ উপভোগ করছিল আর আমাকে নিয়ে হাসাহাসি করছিল। আর আমাদের যেহেতু দুইজন গেস্ট ছিল ঢাকা থেকে, হাসিফ ভাই এবং শরীফ ভাই, তারা সবাইকে বলছে আর হাসাহাসি করছে যে তুমি ভোলার ছেলে হয়েও এইভাবে ভয় পাচ্ছ কেন। কিন্তু আমি তাদের কি করে বোঝাই, এত পরিমাণে ঢেউ ছিল যে আমার মনে হচ্ছে এই বুঝি ট্রলারটা উল্টে যাচ্ছে। কিন্তু সবাই ঢেউ উপভোগ করছিল, কিন্তু আমি ভয়ে একদম কাচুমাচু হয়ে একটা সাইডে চুপচাপ বসে আছি। কি করার, আমি ঢেউকে প্রচুর পরিমাণে ভয় পাই। আর এভাবেই চলতে চলতে যখন দৃষ্টি সীমানায় তারুয়া দ্বীপের যেটি দেখা যাচ্ছিল, মনের মধ্যে একটু শান্তি অনুভব হচ্ছিল, ভয়টাও কেটে যাচ্ছিল, মনে হচ্ছে বেঁচে গেছি। এই তারুয়ার দ্বীপে অনেক পরিমাণে পর্যটক আসে। এই ট্রলারগুলো দেখলেই বোঝা যায় এই ট্রলারগুলো হচ্ছে কোনো এলাকা থেকে পর্যটক নিয়ে এসছে। চলে এসেছি তারুয়া, এখন ট্রলার থেকে নামবো তারুয়া ঘাটে। আমরা তারুয়া ঘাটে নেমে গিয়েছিলাম। নেমে যাওয়ার পরে তারুয়া বিচের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর একটা কথা বলি, যেটা হচ্ছে তারুয়া আসার পথে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। ঢেউ, প্রচুর পরিমাণে ঢেউ ছিল। ঢেউয়ের কারণে আমি অনেক ভয় পেয়ে যাই। আর যখন তারুয়া চলে আসি সব ঠিকঠাক। তবে যতই বলি যে ঢেউয়ে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু একটু আনন্দ উপভোগ হচ্ছিল। আমরা যেহেতু ভোলার ছেলে, এইরকম ঢেউয়ের সামনে আমাদের পড়তেই হয়। তারুয়া জেটিঘাটে ট্রলার থেকে নামার পরে যেদিকে নজর যাচ্ছিল, মনে হচ্ছে কোনো মরুভূমিতে চলে এসেছে। চারিদিকে ধুধু বালু ঘেরা মরুভূমি দেখা যাচ্ছে। তারুয়া দ্বীপে আসার পরে আমার এই সিনটা খুব ভালো লাগছিল, দোকান আর গাছের সিনটা। কুকরি থেকে তারুয়া আসলেও থাকার অনেক ভালো ব্যবস্থা আছে। আমার পিছনে অনেক টেন্ট দেখা যাচ্ছে এবং খুব সুন্দর পরিবেশ। মরুভূমির একটা ফিল পাওয়া যাবে। সামনে সাগর, এক সাইডে মরুভূমি, খুব সুন্দর ফিল পাওয়া যাবে। আর সময়টাও ভালো কাটবে, নিরিবিলি সময়। আশা করি এখানে আসলেও আশাহত হবেন না। তারুয়ার দ্বীপে আসার উদ্দেশ্য ছিল আমরা লাল কাঁকড়ার বিচে যাব, লাল কাঁকড়া দেখব। কিন্তু লাল কাঁকড়ার বিচে যাওয়ার পরে আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি, সেখানে লাল কাঁকড়া ছিল না। তাই আশাহত হয়ে এখানে এসে হ্যামকের মধ্যে বসে দোল খাচ্ছিলাম আর পরিবেশটা উপভোগ করছিলাম। তারুয়ার দ্বীপে আসার পরে এই বিচের এই সাইডটা আপনার যত দূর চোখ যাবে ধুধু মরুভূমি দেখতে পাবেন, পুরো বালিয়ারি একটা এলাকা। আর এখানে লাল কাঁকড়া দেখা যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি। তারুয়ার লাল কাঁকড়া চর আসার পরে লাল কাঁকড়া বলতে এখানে কিছুই নেই, হয়তো ভাগ্য নেই, তাই আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি। লাল কাঁকড়া কোথায় লুকিয়ে আছে কে জানে, আমরা অনেক খুঁজেছি, দেখতে পাইনি।
তবে এখানে আসার পরে সাগরের নীল পানি দেখে মনটা ভরে উঠল। নীল, চারদিকে নীল, আকাশও নীল, সব নীল। আমরা যখন চরকুকরিতে ছিলাম তখন ভেবেছিলাম হয়তো চরকুকরিতে যত পর্যটক আসে তাই তার বেশি হয়তো তারুয়াতে আসে না, কিন্তু তারুয়াতে আসার পরে বুঝলাম যে চরকুকরিতেও বেশি ট্যুরিস্ট তারুয়া দ্বীপে এসছে। আর এখানে অনেক ট্যুরিস্ট আসছে, অনেকে বক্স বাজিয়ে গান শুনছে, মজা করছে, আড্ডা দিচ্ছে, সবাই ভালো একটা সময় কাটাচ্ছে। আমাদের মধ্যে একজন ঘুমন্ত বাবু ছিল যে যেখানেই 2 মিনিটের জন্য বসতো সেখানেই ঘুমিয়ে যেত, তাই সবাই অবাক হয়ে তাকেই দেখছে সে এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে যায়। তারুয়া থেকে এখন আমরা চলে যাব। তারুয়া আসার পরে খুব ভালো সময় কেটেছিল, বন্ধুরা গোসল করছে। একটু পরে এখান থেকে আমরা আবার চরকুকটির উদ্দেশ্যে রওনা করব, তারপরে আজকে রাত্রে আবার চরকুকটি রাত কাটাবো এবং হয়তো বা কালকে আমরা চরকুকটি থেকে আবার নিজের বাসায় ব্যাক করব, সেখান থেকে সরাসরি ঢাকা ব্যাক করব। অনেকক্ষণ মজা মাস্তি এবং ভালো কিছু সময় কাটানোর পরে আমরা তারুয়া থেকে আবারও চরকুকরিতে ব্যাক করছি, ফিরে যাচ্ছি চরকুকরিতে। সেখানে চরকুকরিতে রাতে থাকবো এবং পরবর্তী দিন সকালে আমরা আবার আমাদের ভোলার সদরের উদ্দেশ্যে রওনা করবো। তারপরেই সেখান থেকে আবার চলে যাব ঢাকায়। এভাবে তারুয়ার চর থেকে ফেরার সময় সূর্যাস্ত দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কুকরির দিকে। আবারও সেই আমাদের ছোট্ট পাইলট ট্রলার চালাচ্ছে এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।